পরশুদিন প্রধানমন্ত্রী মা হাসিনা আর যেগুলো আউল ফাউল নেতা আজাকার শব্দ ছাড়া কথা বলে না, কথা বলে। প্রধানমন্ত্রী নিজে মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সুন্দর করে উপস্থাপন করেছেন, সুবহানাল্লাহ বলে। যারা নেতা, সব দলের নেতা আমি কথা শুনি, প্রধানমন্ত্রী কোনদিন উচ্ছৃঙ্খলা বক্তব্য দেয়নি, দিয়েছে? জামাতের আমিরা কখনো উচ্ছৃঙ্খলা বক্তব্য দেয়নি। যত বাংলাদেশের যত রাজনৈতিক নেতা আছে, জনসভায় শুধু এক দলের লোকেরা যায় না, নেতারা ভালো করেই জানে। এই জন্য আল্লাহ পাক বলছেন কুলু লিন্নাসি হুসনা, তুমি যখন জনসভায় কথা বলবা, মাহফিলে কথা বলবা, উত্তম সুরে কথা বলো। কুলু লিন্নাসি হুসনা, এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনি, বিশেষ করে ওবায়দুল কাদেরের বক্তব্য আমি বেশি শুনি, আমার ড্রাইভার ঘুম ধরে না। ওবায়দুল কাদেরের কথা শুনতে শুনতে আমার ড্রাইভার সারাটা রাত কাটায়। কই স্যার, কি যে মধু আছে, এত হাসি লাগে কেন? ওবায়দুল কাদেরের কথার মতো মজা আমার বাংলাদেশ আর কারু কথাতে লাগে না, সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটি কথায় মনে হয় লোকটা যদি বক্তা হইতো কি যে চলা চলতো, সুবহানাল্লাহ বলে। মানে এত সুন্দর কথা বলে, নাই হাসি মুখে আসে, সুবহানাল্লাহ বলবেন না? আমি বলতে সেই জন্যই যে প্রত্যেকটি রাজনৈতিক নেতার আমি বক্তব্য শুনি, কেউ গালিগালাজ করে না, সবাই সুন্দর করে আকৃষ্ট করে তার গঠনতন্ত্র দিয়ে, সেই দলের আদর্শ দিয়ে সেই দলে টানার চেষ্টা করে। শুধু আউল ফাউল লোকেরাই গালিগালাজ করে, ঠিক কিনা বলে? এগুলি বাদ দেন। খেলা হবে ওবায়দুল কাদের সাথে একা বলেনি, এগুলি সারা দুনিয়ার খেলা, সুবহানাল্লাহ বলে। ওবায়দুল কাদের শব্দ একা নয়, এটা বলছে, প্রথম বলছে ভারতে, তারপরে বলছে নারায়ণগঞ্জের শামীম ওসমান। কে বলছে? শামীম ওসমান, ঠিকই তো বলছে। আজকে অবস্থা দেখেই উনি বলেছে, এটা অসুবিধা হওয়ার কিছু কথা নয়। খেলা হবে, বিএনপির কি আবার বাদ দিয়েছে নাকি? ওরাও তো কইছে, ঠিক কিনা বলে? বক্তারাও কয়। বাদ কে দিল তাহলে বলেন? বাদ তো কেউ দিল না। যাক, সেই দিকে আমি যাব না। আমাদের মূল টার্গেট হলো রাজনৈতিক বক্তব্য দিয়ে, গরম বক্তব্য দিয়ে মানুষকে কোরআনের কর্মী বানানো যাবে না। এটি শুনবেন, যে সমস্ত হুজুরদের এলিম নাই, তারাই আউল ফাউল কথা বলে মাহফিলে মারামারি লাগায়, মাহফিল হতে দেয় না। কিন্তু আমার টার্গেট, আমার এই নগণ্য জীবনে বহু ইসলাম বিদ্বেষী লোকেরা আমার কোরআন শুনে, আমার ক্যাসেট শুনে কোরআনে দাখিল হয়েছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লেখাপড়া নাই বলে আল্লাহ পাক ফিরাউনকে বলছেন, ফিরাউন মুসাকে বলছেন, মুসা ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের দরবারে যাও কালেমার দাওয়াত নিয়া। কিন্তু মুসা একটা কথা শোনো। কে বলছে? আল্লাহ টেকনিক দেখেন, আল্লাহ থেকে শেখেন দাওয়াত কিভাবে দেবে। আল্লাহ যখন মুসা যখন ফিরাউনের দরজায় গেছেন, পার্লামেন্টে প্রবেশ করবেন, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইলকে যাও, মুসার যে মেজাজ, আল্লাহু আকবার বলে। তিনি জীবনে বিশ্বনী বললেন, মুসা আলাইহিস সালাম যখন রাগ করত, মাথা দিয়া ধুমা উঠত, আল্লাহু আকবার বলে। মাথা দিয়ে কি উঠত? ধোঁয়া উঠত। আবার যখন বেশি রাগ করত, মাথায় পাকড়ি পরা থাকত, চুলগুলি আলিফের মতো খাড়া হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, মুসা তুমি যখন কোরআনের কথা বলতে যাবা, দাওয়াত দিতে যাবা, কওলাল লাইয়ানা, ফিরাউনের সাথে নরম করে কথা বলো। তাও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কেন বলেন কওলাল লাইয়ানা? নরম করে দাওয়াত দিলে দাওয়াত জ্ঞান হয়। দাওয়াত কি হয়? নরম করে কথা বললে দাওয়াত কবুল হয় বলে। এই জন্য এই এলাকা হাজার হাজার আলিম আছে, হাজার হাজার আলিম আছে। আলেমদের বক্তাদেরকে পড়াতে পারবে এমন আলেম সাতক্ষীরাতে নাই? আছে না নাই? কিন্তু কেন নিয়ে আসা হয়? কেন আমার কেনা হয়েছে? কেন বক্তাদের কেনা হয়? কারণ একটাই, নরম করে আলিমগুলি সুন্দর করে মানুষকে বুঝাইয়া দিবে, আর মানুষেরা কোরআন শুনে কোরআনের কর্মী হয়ে যাবে। কওলাল লাইয়ানা, আল্লাহ পাক বলছেন, মুসা রে তুমি যখন কোরআনের দাওয়াত নিয়ে যাবা, তাওরাতের দাওয়াত নিয়ে যাবা, নরম করে বলো। গরম করে বললে কেউ কালেমা গ্রহণ করবে না। আল্লাহ পাক দাওয়াতের টেকনিক শেখাচ্ছেন।
আচ্ছা, একটা বিল্ডিং তৈরি হয়, এই বিল্ডিং তৈরি করতে গেলে ইট লাগে, কি লাগে? আর ইটের নিচে কি দেওয়া হয় বলেন? ইটের নিচে দেওয়া হয় মশলা। এই মশলা তৈরি হয় তিনটা জিনিস দিয়ে, পানি, সিমেন্ট আর বালি। পানি, সিমেন্ট, পানি, সিমেন্ট আর বালি, এই তিনটা জিনিস দিয়ে মশলা তৈরি হয়। এই মশলাটা নরম না শক্ত বলেন? এই মশলাটা হলো নরম। বিল্ডিং তৈরি হচ্ছে, আমি দেখলাম একটার পর একটা 140 ভারতে দেখলাম। এই আপনার ভারতে আমি আজ থেকে আরো 5 বছর আগে 100 তলা বিল্ডিং দেখেছি কলকাতায়। আমি ঘুরলাম তালাগুলি, 100 তলা সই বানিয়েছে, কি সুউচ্চ বিল্ডিং ইমারত। একটার পর একটা আমেরিকায় 140, 50, দুবাই 280 তলা হতেছে। একটা ইটার নিচে একটা ইটা মশলা দিয়েছে, এই মশলাটা হলো খুবই নরম। আল্লাহ পাক বুঝাচ্ছেন, দেখো একটা বিল্ডিং তৈরি হলো, মশলা হলো নরম আর ইটা হলো শক্ত। এরপরে মিস্ত্রি যাওয়ার সময় বলে যায়, সারাটা দিন যখন ইটা গাঁথুনি করে যাওয়ার সময় বলে, আগামীকাল সকালে যত কষ্ট হোক পানি মারতে হবে। কি মারতে হবে? পানি যত দিবা তোমার এই বাড়ি তত মজবুত হবে, এটা জমাট হয়ে যাবে। এই জন্যে নরম সিমেন্ট, নরম বালি দিয়া মশলা বানানো হলো। পরের দিন আল্লাহ পাক শিখাচ্ছেন, এই বাড়ি ঘরগুলিকে জমা করার জন্য এই নরম মশলা দিয়া আরো নরম পানি ঢালো। যত নরম পানি ঢালবা তত শক্ত ইটার সামনে জোড়া লেগে যাবে। আমাদের তাফসীর মাহফিলে কত মন্ত্রী এমপিরা শুনে, মারামারি লাগে না, কোরআনে কারীম শুনে চোখের পানি ফেলে। আর পানি ফেলে বলে, হুজুর জীবন কাজকে আমরা বুঝতে পারলাম, বুঝি নাই, কোরআন শোনার পরে বুঝলাম। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন বুঝাতে আসছি, শুধু কোরআন শুনলে হবে না, শুধু কালেমা পড়লেই হবে না। আল্লাহ পাক বলতে, হাবিব লোকেরা তো তোমার কাছে সেই কালেমা পড়ে, এই লোকদেরকে বলো কালেমা পড়লেই জান্নাত হবে না, আল্লাহ জিকির করলেই জান্নাত হবে না, নামাজ পড়লেই জান্নাত হবে না। বিমা উনজিলা ইলাইকা, আমি যে তোমার প্রতি এই কোরআন নাজিল করে দিয়েছি, এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? কার প্রতি? কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কার মানে হলো, লোকেরা শুধু কোরআন খতম করে, কোরআন দান করে, কোরআনের মাদ্রাসা বানায়। মাদ্রাসা বানালে মনে করে আমি জান্নাত পেয়ে গেছি, মসজিদ বানালে মনে করে আমি জান্নাত পেয়ে গেছি। আল্লাহ কয়, মসজিদ বানালে জান্নাত হবে না, মাদ্রাসা বানালে জান্নাত হবে না। বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি বান্দা, এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনা লাগবে। কার কথা? আর আস্তে কোন কার কথা? কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের প্রতি ঈমান না আনলে এই সমাজ, রাষ্ট্র পরিবর্তন হওয়া সম্ভব নয়। চোর বন্ধ করা, ডাকাতি বন্ধ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত এইভাবে দিই, আপনার সন্তানের প্রচন্ড জ্বর, একদম ছোট্ট বাচ্চা, 1 বছর বয়স অথবা 2 বছর বয়স, ছোট্ট বাচ্চা, প্রচন্ড গায়ে জ্বর, ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব জ্বর মেপে দেখে 104 ডিগ্রি। কত ডিগ্রি? কথা বলে 104 ডিগ্রি জ্বর। ডাক্তার সাহেব বলল, এই সন্তানকে শুধু প্যারাসিটামল দিলে হবে না, সাথে অ্যান্টিবায়োটিক লাগবে। কি লাগবে? অ্যান্টিবায়োটিক লাগবে। পিতামাতা বলল, আমার সন্তান তো ছোট, অ্যান্টিবায়োটিক খেতে পারবে না। ডাক্তার বলল, অ্যান্টিবায়োটিক যেভাবেই হোক খাওয়াতে হবে, না খাওয়ালে এই সন্তান জ্বর ভালো হওয়া সম্ভব নয়। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, আর মা বাবাকে বুদ্ধি দিল, মিষ্টির হাট বাংলাদেশের বিখ্যাত যে কয়টা জেলাতে, তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। সুবহানাল্লাহ।